বাংলাদেশে এমন এমন ব্যক্তি এখন সমাজের আইডল, এমন এমন ব্যক্তি এখন পত্রিকার নিউজ, এমন এমন ব্যক্তি এখন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় হিরো হচ্ছে, যাদেরকে আসলে উনি কি নারী না পুরুষ বোঝাই যাচ্ছে না। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি কিভাবে মনে করতেছেন এগুলোর ফলাফল এত সহজ হবে? আজকে রাশিয়ার যে ভূমিকম্প হয়েছে, আজকের নিউজ, যে ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক যে সুনামি অলরেডি জাপানে শুরু হয়ে গেছে ভয়ঙ্করভাবে, এবং ভূমিকম্পের মাত্রার কারণে সুনামি অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে। সুনামি এখন এত লেভেলে চলে গেছে যে সাগরের ঢেউ এত উঁচুতে উঠে গেছে, গোটা রাশিয়ার আশেপাশে বহু কান্ট্রিতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এইভাবে মানুষ কোভিড-19 দেখার পরেও পাল্টায় নাই, বিএমডিপুর ব্লাস্ট দেখার পরেও পাল্টায় নাই, বঙ্গবাজারের আগুন দেখার পরেও পাল্টায় নাই। ওই সাগরের মাঝখানে জাহাজ পুড়ে গেছে, চারিদিকে পানি ছিল, কিন্তু এক বালতি পানি দিতে পারে নাই, পাল্টায় নাই। ওই রেস্টুরেন্ট পুড়ে গেছে, পাল্টায় নাই। বিমান ব্লাস্ট হয়েছে স্কুলের ভিতরে, এর পরেও আমরা দেখতেছি কোরআন সুন্নাহর আইন লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে। এগুলোর আযাব তসবির মতো আসতে থাকবে। তসবির দানা যখন ছিঁড়ে যায়, একটার পর একটা যখন নিচের দিকে পড়তে থাকে, কেউ ধরে রাখতে পারে না, সেভাবে আযাব একের পর এক আসতে থাকবে। এগুলো আল্লাহ দিচ্ছে এমন না, এগুলো আমাদের কামাই। ঠিক কিনা কথা জোরে বলেন না? এগুলো আমাদের কামাই। এই আযাবগুলো আমরা কামাই করতেছি। এটা আমি গত জুমাতেও আমার মসজিদে আমি এই বিষয়ে বলেছি যে আযাব বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো আমাদের নিজের হাতের কামাই। আমরা যতদিন শুধরাবো না, আমরা যতদিন শুধরাবো না, সূরা রুম 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। সাগরে, জলে, স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা, আযাব ছড়িয়ে পড়বে, যেগুলো মানুষের হাতের কামায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 15টা কারণে আযাব আসে, এমন এক লম্বা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আপনাদের কষ্ট হচ্ছে কোনো? 15টা কারণ, 15টা। এই 15টা কারণ যখন দেশে পৃথিবীতে ঘটবে, আপনার গ্রামে ঘটবে, আপনার শহরে ঘটবে, আপনার জেলায় ঘটবে, আপনার দেশে পাওয়া যাবে, তখন আপনি নিশ্চিত থাকেন যে আযাব আসতেছে, আযাব আসতেছে, গজব আসতেছে। 1 নম্বর হলো যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে।